হ্যালো এভরিওয়ান, তোমাদের প্রিপারেশান কেমন চলছে? আজকে তোমাদের জন্য আরেকটি অঙ্কের ক্লাস নিয়ে চলে এসেছি এবং এই ক্লাসের প্রত্যেকটা কোয়েশ্চেন খুব হেল্পফুল হবে। তোমরা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। চলো 1 নম্বর কোয়েশ্চেন আমরা শুরু করি। দেখো কী বলছে, 800 টাকা সরল সুদে 3 বছরে 920 টাকা হয়। তাহলে 800 টাকা বলছে সরল সুদে, ঠিক আছে, 3 বছরে, তাহলে টাইমটা দেওয়া আছে 3 বছরে 920 টাকা হয়। তাহলে দেখো 800 টাকা রেখেছিল, 920 টাকা হয়ে গেছে। তাহলে আমার 120 টাকা বলতে পারবো আমি সুদ পেয়েছি। 120 টাকা আমরা কী পেয়েছি? সুদ পেয়েছি। তাহলে আমার আসলটা কত, মানে পি এর মান কত আছে? পি এর মান আছে আমাদের 800 টাকা রেখেছি, 3 বছর পর 920 টাকা হয়ে গেছে। তাহলে সুদ হচ্ছে আমার 120 টাকা, ঠিক আছে। এরপর বলছি সুদের হার যদি 3% বৃদ্ধি করা হয় তবে এর অর্থ কত হবে? তাহলে আমি এখন থেকে আমার যে সুদের হারটা কত আছে, তাহলে আমরা কি জানি, এ সমান পিআরটি বাই 100, আমরা এটা জানি, এ সমান পিআরটি বাই 100। তাহলে দেখো এর মান দেওয়া আছে 120, পি এর মান দেওয়া আছে 800, ঠিক আছে। আর এর মান তো আমাদেরকে বার করতে বলেছে, আর টাইমের মান দেওয়া আছে 3 বছর, আর নিচে এদিকে 100 আছে। তাহলে আর সমান দেখো কত হচ্ছে, 120 ইন্টু 100, এদিকে হচ্ছে আমার কত, 800 ইন্টু 3। তাহলে এই দুটো শূন্য কেটে দাও, ঠিক আছে। 3 দিয়ে যদি এটা কাটো তাহলে 40, আর 8 দিয়ে এটাকে 5 8 40। তাহলে আর এর মান কত পেয়ে গেছি? আর এর মান পেয়ে গেছি এখন 5%, ঠিক আছে। আর এর মান কত পেয়ে গেছি? 5% পেয়ে গেছি। এরপর বলছে যদি 3% বৃদ্ধি করা হয়, তাহলে দেখো 3% বৃদ্ধি করা মানে কি? 3% বৃদ্ধি করা মানে হচ্ছে আগে ছিল 5%, এখন 3% বৃদ্ধি করছে। তাহলে এখন কত পার্সেন্ট হয়ে যাচ্ছে? এখন হয়ে যাচ্ছে আমার টোটাল 8% হয়ে যাচ্ছে। তাহলে বলছি এর অর্থ কত হবে? তাহলে দেখো আমার 800 টাকা রেখেছিল, 8% হারে, ঠিক আছে। 800 টাকা 8% হারে রেখেছিল 3 বছরের জন্য। তাহলে দেখো এখন কত টাকা হয়? এ দুটো শূন্য কেটে দাও। তাহলে 8 8 64 ইন্টু 3, তাহলে 3 4 12, 3 4 18, 19, 192 টাকা হচ্ছে এইটা। তাহলে বলছে এর অর্থ কত? তাহলে দেখো আগে 800 টাকা যখন রেখেছিল, ঠিক আছে, তারপর কিছু সুদ পাওয়ার পর বলছে সুদের হার যখন 3% বাড়ানো হয় তখন কত টাকা হচ্ছে। তাহলে দেখো 3% বাড়ানোর পর কত টাকা হচ্ছিলো? 192 টাকা হচ্ছিলো। তাহলে এখন দেখো কত টাকা হচ্ছে? এখন 992 টাকা হয়ে যাচ্ছে। তাহলে এখন অর্থ কত হচ্ছে? এখন অর্থ হচ্ছে 992 টাকা। অপশান বি হলো আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে? কারণ বলছে 3% বৃদ্ধি করা হয়েছে, তাহলে 3% বৃদ্ধি করা মানে 8% হয়ে যাওয়া। তাহলে 800 ইন্টু 8 গুণিত 3/100, তাহলে ওইটার কত হচ্ছে? নর্মাল যেটা 192, আগে ছিল 800, হলো 800 টাকা, এখন হচ্ছে আরও সুদ হচ্ছে আমাদের 192, ঠিক আছে। তাহলে এর অর্থ হচ্ছে কত? 992 টাকা। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। কী বলছে, সচিন একাই 8.5 দিনে 8500 টাকা একটি কাজ শেষ করতে পারে, কিন্তু বিষ্ণু সাহায্যে কাজ শেষ হয় 6 দিনে। তাহলে দেখো সচিন একটা কাজ যখন করে, ঠিক আছে, দাঁড়াও একটু। সচিন দেখো যখন একটা কাজ করছিল তখন বলছে একা 8.5 দিনে করতে পারে, তারপর যখন বিষ্ণুর সাহায্য নেয় তখন 6 দিনে করতে পারে। তাহলে এদের লসাগু করে না আগে, ঠিক আছে। লসাগু দেখো কত হয়? তাহলে তো লসাগু হচ্ছে এদের 102, লসাগু কত হচ্ছে? 102 হচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা ছিল আমার শুধু সচিন একাই, এটা সচিন একাই, আর এইটা ছিল আমার সচিন প্লাস বিষ্ণু, এটা ছিল সচিন প্লাস বিষ্ণু। তাহলে দেখো 8.5 দিনে যদি 102 অংশ করে, তাহলে একদিনে করবে হচ্ছে আমার 12 অংশ, এবং 6 দিনে যদি 102 অংশ করে, তাহলে একদিনে করবে আমার কত? 17 অংশ, ঠিক আছে। তাহলে দেখো সচিন প্লাস বিষ্ণু মিলে যদি আমার টোটাল একদিনে 17 অংশ করে, আবার সচিন একা যদি 12 অংশ করে দেয়, তাহলে আমার বিষ্ণু একদিনে কত অংশ করে? 5 অংশ করে। তাহলে দেখো কী বলছে, বিষ্ণুকে কত ভাগ দিতে হবে? তাহলে বিষ্ণু দেখো 17 ভাগের মধ্যে 5 ভাগ করে, 17 ভাগের মধ্যে 5 ভাগ করে, টোটাল এবার কত টাকা ভাগ পায়? 8500 থেকে। এইটাকে যদি করো তাহলে 5 7 85 0 0, তাহলে 5 5 25 আর 2টা শূন্য। তাহলে বিষ্ণু কত টাকা পাবে? বিষ্ণু পাবে 2500 টাকা, বিষ্ণু পাবে। অপশান 3 নম্বরে আছে। বোঝা গেছে? 2500 টাকা কে পাবে? বিষ্ণু পাবে। বাকিটা কে পাবে? না সচিন পাবে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। একটি ব্যাগে 5:6:8 অনুপাতে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মুদ্রা আছে। আচ্ছা, অনেক সহজ কোয়েশ্চেন। তাহলে দেখো 1 টাকা বলেছে, আবার 50 পয়সা বলেছে, আবার 25 পয়সার মুদ্রা বলেছে। তাহলে দেখো 1 টাকার কয়েন যদি আমার 5টা থাকে, তাহলে আমি বলতে পারবো আমার কাছে 5 টাকা আছে, ঠিক আছে। এরপর যদি 50 পয়সার কয়েন যদি আমার কাছে 6টি থাকে, তাহলে আমি বলতে পারবো আমার কাছে 3 টাকা আছে, ঠিক আছে। এরপর যদি বলছে আমার 25 পয়সার মুদ্রা যদি আমার কাছে 8টা থাকে, তাহলে আমি বলতে পারবো আমার কাছে 2 টাকা আছে। আমাকে বলছে টোটাল মুদ্রা মিলে কত টাকা হচ্ছে?
20 টাকা হয়েছে টোটাল আমাদের কত টাকা 420 টাকা, কিন্তু এই অনুযায়ী দেখো 5 আর 3 8 10, তাহলে এখানে 10 টোটাল টাকা কিন্তু 10 মান কত দেওয়া আছে 420 দেওয়া আছে। তাহলে একের মান কত, একের মান হচ্ছে 42, একের মান কত 42, আমাকে বলছে যে 50 পয়সা মুদ্রার সংখ্যা কত, তাহলে একের মান যদি 42 হয় তাহলে 3-এর মান কত, তাহলে 3 2 6 3 4 12 126, তাহলে দেখো 126 টাকা আছে, 126 টোটাল আমার টাকা আছে। ওইটা যদি 50 পয়সা মুদ্রা করো তাহলে আমি বলতে পারবো আমার 252টি মুদ্রা হবে, 252টি মুদ্রা। কারণ কি 2 টাকা থাকা মানে হচ্ছে আমার 4টা 50 পয়সা কয়েন, তাহলে 126 টাকা থাকা মানে বলতে পারবো 252টি 50 পয়সার কয়েন। তাহলে অপশান 3 নম্বরটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। বলছি 3টি ভিন্ন ভিন্ন চৌরাস্তার ট্রাফিক লাইট যথাক্রমে প্রতি 48 সেকেন্ড, 72 সেকেন্ড এবং 108 সেকেন্ড পরপর পরিবর্তিত হয়। ওই তারা 8টা 20 যদি বাজে আর কখন তারা একসাথে বাজবে। তাহলে দেখো এই 48 আবার 72 আবার 108, এদের লসাগু কত হবে, এদের লসাগু কত হবে বলো। এদের লসাগু হচ্ছে আমার, এদের লসাগু হচ্ছে 432, এদের লসাগু কত, এদের লসাগু হচ্ছে 432, এদের লসাগু হচ্ছে 432। তাহলে দেখো আমাকে কী বলছে যে প্রত্যেকটা সেকেন্ড, তাহলে 432কে আমার সেকেন্ড মানে কি 60 সেকেন্ড দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে। এগুলো সব সেকেন্ডে দাও, 60 সেকেন্ড দিয়ে ভাগ করে দাও। 60 সেকেন্ড দিয়ে যদি ভাগ করো তাহলে দেখো কী হয়, 6 7 42, 6 7 42 পয়েন্ট, আচ্ছা এভাবে করে দাও। দাঁড়াও 6 দিয়ে যদি 43কে কাটো তাহলে 6 7 42, তাহলে 1 এদিকে, ও এটা একটু মিস্টেক করেছি আমি, টুকতে একটু মিস্টেক করেছি। দেখো কি বলছে, আমার লসাগু ছিল 432, লসাগু কত ছিল, লসাগু ছিল আমার 432, আমি 430 লিখে ফেলেছিলাম। তাহলে দেখো লসাগু হচ্ছে 432, 60 দিয়ে ভাগ করার কারণ হচ্ছে সবগুলো আমার সেকেন্ডে ছিল, সবগুলো আমাকে ছিল সেকেন্ডে ছিল। এটা যদি কাটো দেখো 60 দিয়ে যদি এটা কাটো তাহলে 432কে ভাগ করে দাও, তাহলে 7 দিয়ে, তাহলে দেখো 7 মিনিট 12 সেকেন্ড, 7 মিনিট 12 সেকেন্ড। তাহলে দেখো আমাকে কী বলছে 8টা 20-তে একবার বেজেছিল, তাহলে আর কখন তারা বাজবে, তাহলে 8টা 20-র পর কখন বাজবে, আর 7 মিনিট 12 সেকেন্ড পর আবার বাজবে, মানে 8টা 20 দিয়ে 7 মিনিট যোগ করলে 8টা 27, আবার এইটা, তাহলে অপশান বি হলো আমাদের সঠিক অ্যান্সার, অপশান বি হলো আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো এই যে 144 12 স্কোয়ার ফুট, 144 হচ্ছে 12 স্কোয়ার, তাহলে 12 আর 13 যদি যোগ করে দিলে 25, রুট ওভারের ভিতরে 25, রুট ওভারের ভিতরে 25 মানে কি 5 হচ্ছে, আবার 284 আর 5 যদি যোগ করো তাহলে হচ্ছে আমার 289 হচ্ছে, 289 হচ্ছে। তো এরপর তো 289কে 289 আর 17 স্কোয়ার, 289 হচ্ছে আমার কার স্কোয়ার, 17 স্কোয়ার। তাহলে তো এদিকে -8 প্লাস হচ্ছে আমার 17, -8 আর প্লাস হচ্ছে 17, এইটা যদি আমার মানে বিয়োগ করো, ঠিক আছে, বিয়োগ করলে 9 হয়, তাই 9 হচ্ছে কার আমার 3, তাই রুট ওভারের ভিতরে যদি 9 থাকে তাহলে আমি বলতে পারবো আমার 3 × 3 সমান অ্যান্সার কত আমার 3, তাহলে এটার অ্যান্সার হবে আমাদের 3, এটার অ্যান্সার কত হবে আমাদের 3 অ্যান্সার হবে। বোঝা গেছে? আবারও বলে দিচ্ছি, দাঁড়া এটা ধাপে ধাপে করিয়ে দিই, একটু জাস্ট ওয়েট। তাহলে দেখো 144 12 স্কোয়ার 12 লিখেছি দেখো, তারপর দেখো এইটা যেটা আসছে তাহলে -8 প্লাস 284, এটা যদি যোগ করো তাহলে দেখো রুট ওভারের ভিতরে 25, তাহলে রুট ওভারের ভিতরে 25 মানে কি আমার 5 হয়ে যাওয়া, তাহলে দেখো 284 প্লাস 5, ঠিক আছে। এবার দেখো 284 প্লাস 5 মানে কি 289, রুট ওভারের ভিতরে কত 289, তাহলে রুট ওভারের ভিতরে 289 থাকা মানে হচ্ছে আমার 17 × 17 সমান 289। তাহলে দেখো আমার কি হচ্ছে যে -8 প্লাস আমার 17, ঠিক আছে। এটা যদি বিয়োগ করে দিলে 9 হয়, তাহলে 9 হয় মানে কি 3 আমার, এটা আমার অ্যান্সার কত হচ্ছে আমার 3 অ্যান্সার হচ্ছে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। বলছি কমলার বিয়ে হয়েছে 6 বছর আগে এবং তার বর্তমান বয়স তার বিয়ের সময়ের বয়সের 1/1/4 গুণ। তাহলে দেখো 1/1/4 গুণ মানে হচ্ছে 5/4 গুণ। তাহলে কি বলছি তার বর্তমান বয়স তার বিয়ের সময়ের বয়সের 5/4 গুণ, তাহলে তার বর্তমান বয়স ধরলাম আমি এক্স, ঠিক আছে। বলছে তার বর্তমান বয়স তার বিয়ের সময়ের বয়সের এত গুণ, তাহলে তার বিয়ের সময় বয়স ধরলাম আমি এক্স, তার বিয়ের সময় বয়স ধরলাম এক্স। এবার বলছি তার বর্তমান বয়স তার বিয়ের বয়সের 5/4 গুণ, তাহলে 5/4 গুণ মানে বলতে পারো 5/4 গুণ, এটা হচ্ছে বিয়ের সময়, এই বয়সটা হচ্ছে আমার বিয়ের সময়। এরপর দেখো কী বলছে যে কমলার বিয়ে হয়েছে 6 বছর আগে, তাহলে কমলার বিয়ে 6 বছর যদি আগে হয়, এটা যদি কমলার বিয়ের সময় বয়স হয়
তাহলে যদি 6 যোগ করে তাহলে 6 ওর বর্তমান বয়সটা আমি পেয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে কমলার এখন বর্তমান বয়স। তাহলে আমি বলতে পারবো 5x বাই 4 সমান এক্স প্লাস 6, এটা অবশ্যই বলতে পারি। তাহলে এখানে দেখো 5x সমান 4x প্লাস 24। তাহলে এক্সের মান কত হচ্ছে, এক্সের মান হচ্ছে আমার 24, এক্সের মান কত হচ্ছে আমার 24। তাহলে দেখো আমার কোয়েশ্চেন এখন কী চাইছে, যে তার ছেলের তার বর্তমান বয়সের 10% তার ছেলের বয়স। তাহলে তার বর্তমান বয়স, তার বর্তমান বয়স হচ্ছে আমার এইটা। তাহলে বর্তমান বয়স, তাহলে দেখো 5 গুণিত 24, এক্সের মান 24 পেয়ে গেছি, এটা 4 দিয়ে যদি এটা কাটো তাহলে 6, তাহলে 5 × 30, তাহলে তার বর্তমান বয়স হচ্ছে 30। তাহলে কী বলছি, তার বর্তমান বয়সের 10%, ঠিক আছে, তার ছেলের বয়স কত, তাহলে কী বলছি, তার ছেলের বয়স তার বর্তমান বয়সের 10%, তার ছেলের বয়স তার বর্তমান বয়সের 10%, তাহলে তার বর্তমান বয়স 30, 30-এর 10% মানে কি 3, 30-এর 10% মানে কি 3, তাহলে তার ছেলের বয়স হচ্ছে আমার 3 বছর। অপশান এ হলো আমাদের সঠিক অ্যান্সার, অপশান 1 নম্বরটা হচ্ছে তার সঠিক অ্যান্সার। কারণ বলছে যে কমলার বর্তমান বয়সের 10% হচ্ছে তার ছেলের বয়স, তাহলে 10% এভাবে করতে পারো, সে 3 বছরে হবে, যেখান থেকে করে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো এইটা একটু ভালো কোয়েশ্চেন, আমি যদি এদিকে রুটটাকে তুলে দিই, এদিকে যদি আমি রুটটাকে তুলে আমি এদিকে স্কোয়ার দিয়ে দিই, কারো কোনো অসুবিধা আছে? এটা কোনো অসুবিধা আছে? আশা করছি অসুবিধা নেই। তাহলে দেখো এটা যদি ভাঙি আমার, তাহলে 144 প্লাস এক্স সমান হচ্ছে 144, 13 169, আর 12 হচ্ছে আমার 144, 12 কত আমার 144। এবার যদি কোনাকুনি গুণ করো, তাহলে দেখো কী হয়, কোনাকুনি যদি গুণ করো দেখো কী হয়, দাঁড়াও, তাহলে 144 প্লাস এক্স ইন্টু হচ্ছে 144 সমান হচ্ছে 169 ইন্টু 144, ঠিক আছে। তাহলে দেখো আমি বলতে পারবো 144 প্লাস এক্স সমান 169 ইন্টু 144, আর এই যে 144টা নিচে নিয়ে চলে আসছে, তাহলে এই 144 কেটে গেল আমার। তাহলে এখন থাকছে 144 প্লাস এক্স সমান 169, তাহলে এক্স সমান 169 মাইনাস হচ্ছে 144, বিয়োগ করে দাও 25। তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে, এটা অ্যান্সার হচ্ছে আমাদের 25। তাহলে এক্সের মান কত, এক্সের মান হচ্ছে আমাদের 25। বোঝা গেছে কোয়েশ্চেনটা? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। এবং আজকের লাস্ট কোয়েশ্চেন, ওই 5 বছর আগে রিমা ও সীমার বয়সের অনুপাত ছিল 7 আর 5, ঠিক আছে, 5 বছর আগে ছিল। তাহলে 5 বছর আগে, 15 বছর পর তাদের অনুপাত হচ্ছে 11 আর 9। তাহলে দেখো 5 বছর আগে ছিল এইটা, তাহলে 5 বছর যদি পরে করে দিই তাহলে বর্তমান বয়স চলে এসছে। এরপর 15 বছর পর তাদের অনুপাত ছিল 11 9, তাহলে আবার 15 যোগ করে দাও, যোগ করার পরে বলছে অনুপাত কত চলে আসে 11/9। এবার যোগ করলে হচ্ছে 7x প্লাস 20 আর 5x প্লাস 20 সমান হচ্ছে 11/9। তাহলে দেখো 7 নাম 63x প্লাস 180 সমান হচ্ছে 55x প্লাস 220। তাহলে দেখো 63x মাইনাস 55x সমান হচ্ছে 220 মাইনাস 180। তাহলে দেখো এটা যদি বিয়োগ করো তাহলে 8x, এটা হচ্ছে 180, তাহলে 8x সমান 40, 8x সমান কত আমার 40 হচ্ছে। তাহলে x সমান কত, x সমান হচ্ছে আমার 5, এক্সের মান কত আমার 5 চলে আসছে। এরপর দেখো বলছি তাদের বর্তমান বয়সের যোগফল কত, তাহলে বর্তমান বয়স এইটুকুটি ছিল, তো এক্সের মান যদি পুট করো তাহলে দেখো 5 7 35 আর 5 40, এবং এইটা হচ্ছে 5 5 25 আর 5 20। তাহলে বর্তমান বয়সের যোগফল হচ্ছে তাদের কত, 60 হচ্ছে তাদের বর্তমান বয়সের যোগফল, অপশান 2 নম্বরটি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। অপশান বি বা 2 যেটা বলবে সেটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো আজ এই পর্যন্তই ক্লাসটি।